নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 মার্চ সোমবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ দোল পূর্ণিমা, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। গতকাল রাতে ভেবেই রেখেছিলাম আজকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুলতুল ঘুম থেকে ওঠার আগে আমি বেশ কিছু কাজ সেরে নেব। তবে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই 6:30 মতন বেজে গেছিলো। যাই হোক, তারপর ওঠার পর ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে কাজে লেগে পড়েছিলাম। প্রথমে তো এই ঘরের বেডের বালিশপত্রগুলো সব রোদে দিলাম, তারপর ডোরম্যাটগুলো সব রোদে দিলাম। আজকেও কিছু আগাছা পরিষ্কার করেছি, আজকে এখান থেকে কিছু আগাছা পরিষ্কার করলাম আর এই দিকটা থেকে। তবে এখনও নিট অ্যান্ড ক্লিন করতে 2-3 দিন লাগবে। আসলে আমার মা যতটা সুন্দর করে পরিষ্কার করতে পারে আমি অতটা পারি না, করি ঠিকই, অতটা হয় না। আসলে এই আগাছাগুলো পরিষ্কার করা যথেষ্ট সময় সাপেক্ষ, ওই ঘড়ি ধরে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে হয় না। করতে শুরু করলে সময়ের জ্ঞান থাকে না। আর এদিকে সবেমাত্র সফট টয়টা ধুয়ে দিলাম, এখন জল ঝরছে, এবার একটু উপরে দিয়ে আসবো। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, রোদ উঠছে আবার মাঝে মাঝে হালকা হালকা মেঘলাও করছে। তবে এরকম রোদ থাকলেও একদিনে হয়তো এটা শুকাবে না, তবে 2-3 দিনে শুকিয়ে যাবে। আর 2-একটা কাজ আছে, সেগুলো ঝটপট সেরে নিই, কারণ তুলতুলেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল। যদিও ওর ব্রেকফাস্ট বগেরা সব রেডি করে রেখেছি, তাহলেও একবার উঠে গেলে তখন এদিকে সব কাজকর্ম করা মুশকিল হয়ে যাবে। এখন বাজে 10:25, আর তখন যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারতে সারতে এদিকে তুলতুলও ঘুম থেকে উঠে পড়েছিল। তবে তুলতুল আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই 9:45 নাগাদ উঠে ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 9:10-15-র মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমিও ওই দিকের কাজগুলো সব সেরে এ ঘরের বিছানাপত্র সব গুছিয়ে স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে আমি এই সবেমাত্র উঠলাম। গতকালকে পুজো সারতে সারতে অনেক বেলা হয়ে গেছিল, তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি স্নানে যাব। চলে এসো মা, এসো বাবা, হাত দেয় না মা, লেগে যাবে বাবা, লেগে যাবে। ওরে বাবা রে, দাও দাও, ওটা ঘন্টা নয়, ওটা প্রদীপ, ওটা ঘন্টা নয় মা, না না ওটা ঘন্টা নয়, রেখে দাও, দেবো আমি ঘন্টা দেবো তোমাকে, তুমি রাখো। এখন বাজে 11টা, আর এখন আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর বেগুন ভাজা। আটা তো আগেই মেখে রেখেছিলাম, আর বেগুনটা ভাজা হচ্ছে। তো ওই জন্য জলটা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন বোতলে ঢেলে রাখবো। আর ফ্রিজ থেকে তুলতুলের জন্য ওই লালেন্টিকা মাছ 1 পিস বের করে রাখলাম, আর সব সবজিগুলো কেটে রাখলাম। সব সবজি দিয়ে লালেন্টিকা মাছের ঝোল করে দেবো আজকে। এখন বাজে 11:30, আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। রুটি, বেগুন ভাজা আর 2টো কালাকাঁদ নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে তারপরে তুলতুলকে তেল মালিশ করে দেব। এখন বাজে 12:55, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিলাম, আর তারপরে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে লালেন্টিকা মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। আর এখানে আছে আমাদের 3 জনের জন্য ভাত। আমি আমার জন্য এখনও সেরকমভাবে কিছু বানাইনি, দেখব সেরকম হলে 1 পিস মাছ ভেজে নেব, না হলে কোনো একটা সবজি টবজি করে নেব। আর এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, হয়তো বৃষ্টি হবে না, তাও
শুকনো জামা কাপড় যেগুলো আছে সেগুলো কিছুটা তুলেছি, আর এখন বাদবাকি সব তুলে ফেলবো। তারপর ওই কম্বল টম্বলগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো সব তুলে নেব, তারপরে তুলতুলকে খাইয়ে দেব। এতক্ষণ ধরে বাইরে যে সমস্ত জামা কাপড়, কম্বল, সফট টয়েস এগুলো সব ছিল সেগুলো সব গুছিয়ে ঘরে তুললাম। যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তো ভাঁজ করে রেখে দিয়েছি, আর যেগুলো শুকায়নি সেগুলো এই পিছনে মেলে দিলাম। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। দাঁড়া আসছি, লাইটটা অফ করে আসছি, ভালো মেঘ ডাকছে। এখন বাজে 2:35, আর প্রায় 1 ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে। হ্যাঁ, ঘুমিয়ে তো পড়েছে। পাশ বালিশটা দিয়ে দিই, নাহলে কোন সময় যে পাল্টি মারবে তার ঠিক নেই। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, তার সাথে একটু পেঁয়াজ, একটা লঙ্কা, একটু নুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার জন্য একটু মাছ ভেজে নিচ্ছি। আজকাল কোনো সবজিপত্র রান্না করতে ভালো লাগলো না, তা ভাবলাম একটা মাছ ভেজে নিই, গরম ভাতের সাথে গরম মাছ ভাজা দিয়ে লাঞ্চটা সেরে নেব। ধানের খাওয়া হয়ে গেছে, ধানে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 5:25, আর তখন আমি লাঞ্চ সেরে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে দরজা জানলাগুলো বন্ধ টন্ধ করে একটু শুয়েছিলাম। আমি আর তুলতুল দুজনে একসাথেই ঘুম থেকে উঠলাম ওই 4:45 নাগাদ। উঠে তুলতুলকে একটু জল খাওয়ালাম, ও একদম জল খেতে চাইছে না, একদম না। মিশিয়ে দেওয়া জল তাও একটু খাই, কিন্তু এমনি জল তো একদম খেতে চাইছে না। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ালাম জল। আর এখন ওর জন্য একটু আপেল সেদ্ধ করে নিচ্ছি। আপেল সেদ্ধটা প্রায় হয়েই এসেছে। এখন ও ঘরের বিছানাপত্রটা একটু গোছাবো, 2-1টা দিকে কাজ আছে সেগুলো সারবো, সেরে আপেল সেদ্ধটুকু খাইয়ে তুলতুলকে নিয়ে একটু বেরোবো বলতে এই বাড়ির সামনে যে রাস্তাটা ওখানে একটু ঘোরাঘুরি করব। আবার এগুলো বার করলে কেন মা? দেখো শুধু উৎকাম করা না। চলো খেয়ে নাও, দাঁড়াও, ঠান্ডা হবে। এখন বাজে 6:40, আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে ঘরের 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। গেটটা খুলে যেই দেখেছে অটো, মানে আমাদের অটোওয়ালা দাদা, ওনার অটোটা এই আমাদের ওয়ালের পাশে যে খালি জায়গাটা আছে সেই জায়গাটায় রাখে। ব্যাস, অটো দেখা মাত্রই ওকে অটোতে চড়তে হবে। সেই হাত ধরে টানতে টানতে নিয়ে গেল অটোতে, যে অটোতে তুলে দাও। তো সেখানেও যদি 2 মিনিট, মানে 2 মিনিট তো দূরের কথা, 2 সেকেন্ড শান্ত হয়ে বসে তো ঠিক আছে। অটোতে উঠিয়ে দিলাম, ওঠানো মাত্রেই সামনের সিট থেকে পেছনের সিটে গেল, পেছনের সিট থেকে রড ধরে ঝুলছে, স্টিয়ারিংয়ে এদিক ওদিক করছে। আমি দেখলাম বড় বিপত্তি, কোন সময় যে পড়ে টরে যাবে তার ঠিক নেই। মানে 10 মিনিট, অতীব কষ্টে 10 মিনিট কাটিয়ে ওই অটোর সামনে দাঁড়িয়ে একটু খেললো, তারপরে ঘরে চলে আসলাম। এসে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিলাম। সন্ধে দিতে আমার যেটুকু সময়, তার মধ্যে এই যে ঘরের এই পরিস্থিতি। আর তুলতুলের বাবা এক্ষেত্রে আমাকে বলে, সব জিনিস সরিয়ে দাও, যা আছে হাতের সামনে সব সরিয়ে দাও। আর আমি ভাবি আমি কি জিনিস সরাবো, হাতের কাছে প্রায় সব জিনিসই থাকে সুবিধা অনুযায়ী। আর ও এখন টেবিল, চেয়ার, খাট সব জায়গাতে অবলীলাক্রমে উঠতে পারে। এই যে এখন টেবিলে উঠে দাঁড়িয়ে আছে, নিজে উঠেছে। প্রথমে চেয়ারে উঠলো, চেয়ার থেকে টেবিলে উঠে গেল। এবার আমি চেয়ারটা সরিয়ে কোথায় রাখবো, টুলটা সরিয়ে কোথায় রাখবো, সোফাগুলো সরিয়ে কোথায় রাখবো, আমি এটাই ভেবে পাই না।
বাচ্চারা দুরন্ত হয়, কিন্তু এই 24 ঘন্টা মানে ঘুমটুকু ছেড়ে বাদবাকি টাইম এত দুরন্তপনা করে, খুব মুশকিল হয়ে যায়। সবচেয়ে ভয়ের হয় যে কোথায় কিছু একটা অঘটন ঘটে যাবে, এই ভয়টা সবসময় কাজ করে। আর এখানে আমি এখন তুলতুলের জন্য একটু দুধ মুড়ি নিয়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। কি হয়েছে? কি? আর মুখে সব কি লাগিয়েছিস? না, ওই বোতলে করে খাওয়া যাবে না, এটা গ্লাসে করেই খেতে হবে, রেখে দে। এখন বাজে 10টা 15, আর তখন তুলতুলকে দুধ মুড়িটুকু খাইয়ে ও নিজের মতন খেলা করছিল, আর সে ফাঁকে আমি এই ঘরের আলমারিটা গুছিয়ে নিয়েছি। তবে পুরো আলমারিটা গোছাতে পারিনি, শুধুমাত্র দুটো র্যাকই গোছাতে পেরেছি। যে ওপরের একটা গোছানো বাকি আছে, আর নিচের একটা গোছানো আছে, কিন্তু কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক খুঁজতে হচ্ছে, তো সেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো। কাল যদি সময় সুযোগ পাই তো বাদবাকি দুটো র্যাক গুছিয়ে নেব। এই আলমারি গোছাতেই আজকে 9:45 বেজে গেল। তারপর তুলতুল আর ধানের জন্য রুটি করতে আসলাম, রুটি করে ধানকে খেতে দিলাম। তুলতুলকে 9:30টার মধ্যে খাওয়ালাম, খাইয়ে হাত মুখ ধুয়ে মাসাজ করে ড্রেস চেঞ্জ করিয়ে শুইয়ে দিয়েছি, তবে এখনও ঘুমাইনি। আর আমি প্রথমে ভেবেছিলাম রাত্রেবেলা রুটি খেয়ে নেব, তারপর দেখলাম ওবেলার কিছুটা ভাত রয়ে গেছে, রাতে যদি রুটি খাই তাহলে ভাতটা বাসি থাকবে, ফালতু ফালতু খাবার বাসি করে তো কোনো লাভ নেই। তাই রাতে ভাতই খেয়ে নেব, ভাতের সাথে কিছু একটা মানে ভেজে নেব, আলু ভাজি চাই বেগুন ভাজি কিছু একটা ভেজে ভাতটুকু খেয়ে নেব। আর আমার রাতের যে সমস্ত কাজগুলো থাকে প্রায় কমপ্লিট, 2-1টা কাজই বাকি আছে, শুধু ডিনারটা সেরে বাসন কটা মাজবো, আর রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব পরিষ্কার করব। আর আমাদের এখানে হোলি 2 দিন ধরে হচ্ছে, মানে আজকেও হয়েছে, আগামীকালকেও খেলা হবে। আজকে ছোট ছোট বাচ্চারা খেলেছে, তাও বেশিক্ষণ নয়, ওই সকাল 9টা 9:30টার মধ্যে দেখলাম বাচ্চারা যে যার মতন ঘরে চলে গেল। আর আমাদের পাড়ায় হোলি কার সাথে খেলবে, মানে অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে চলে গেছে, সারা পাড়াটাই হাতে গুনে কয়েকটা পরিবারই আছে, বাদবাকি সবাই গ্রামে। তবে হয়তো আগামীকালকে খেলা হতে পারে। আর তুলতুলের বাবা এবার মানে যাওয়ার আগে তুলতুলের জন্য এই পিচকারি আর একটা ফলস চুল দেওয়ার টুপি কিনে দিয়ে গেছে তুলতুলের জন্য। আজকে এই পিচকারিটা নিয়ে কিছুক্ষণ খেলেছে, তবে টুপিটা কিছুতেই মাথায় দিতে চাইছিল না, যতবার টুপিটা মাথায় দেওয়াচ্ছিলাম ততবার ছুটে ছুটে ফেলে দিচ্ছিল। আর তুলতুলের বাবা এদিকে ফোন করে অন্তত 3-4 বার বলেছে যে ওকে একটু পিচকারিতে জল ভরে দিও, একটু রং ভরে দিও, ও খেলবে। এবার ওর লেগেছে ঠান্ডা, এমনিতেই জল দেখলেই পাগল হয়ে যায়, তারপরে যদি এই আর মানে ওই কালার জল দেখে তাহলে তো আর কোনো কথাই নেই। তবে কালকে একবার একটুখানি জল গুলে দেবো, যখন এতবার তুলতুলের বাবা বলেছে, তো দেখি কালকে একবার একটু পিচকারির মধ্যে জল গুলে দেব। কি ঘরে ঢোক। আর এবার দরজা টরজাগুলো সব বন্ধ করব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।